আজকে রডরির কি আপডেট আছে, আজকে আলভারেজের কি আপডেট আছে, আরাহো লিভারপুল চলে গেল। তো এই সব কিছু ব্যাপারে একটা বার্সেলোনা ফ্যান্সদের বা বার্সেলোনা একটা ট্রান্সফার আপডেট সাগাতে, তো এই জিনিসগুলো কেমন একটা জড়িয়ে আছে সব কিছু। তো সেই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি কি ঘটছে, অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা এবার এখন দেখতে পাচ্ছি যে রডরির বার্সেলোনা আশাটা কেন ফুলফিল হচ্ছে না, কেন এই কি ডিলটা কি ফেল হয়ে যাবে, বা ডিলটা হঠাৎ করে কি হলো, কোনো আপডেট নেই, কিছু নেই। তো আপডেট আছে ভাই, এই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখুন, আমি আপডেটগুলো বলতে থাকবো। এবং জুলিয়ান আলভারেজের সঙ্গে কি চলছে, জুলিয়ান আলভারেজ যে বার্সেলোনায় যে আসার একটা ব্যাপার, সেটা কি খবর, এবং আরাহো যে লিভারপুল গেল আমাদের বার্সেলোনা ছেড়ে, তো সেই জিনিসটা মানে অ্যাজ এ বার্সেলোনা ফ্যান যারা, তারা ব্যাপারটা বুঝতে পারবে, যে সবকিছু ব্যাপারগুলো ডিসকাস করবো। প্রথমে আসি রডরির ব্যাপারটাই। দেখুন, রডরি টু বার্সেলোনা এই ব্যাপারটা, ডিলটা কনফার্ম আপনি ধরে রাখুন। কেন বলি, অনেকে বলছে যে রডরি বার্সেলোনার ডিলটা এগোচ্ছে না, ফাইনাল হচ্ছে না, কেন হচ্ছে না। দেখুন, বার্সেলোনা একটা বিড অফার করেছে বা ম্যানচেস্টার সিটিকে, এবার ম্যানচেস্টার সিটি সেই জিনিসটা মানছে না। তারা বার্সেলোনা একটা 50 মিলিয়নের একটা বিড অফার করেছে, মানে তারা দিতে পারবে রডরিকে আনার জন্য, কিন্তু ম্যানচেস্টার সিটি বলছে না, আমরা 50 মিলিয়নের হবে না, এর থেকে বেশি 16 থেকে 70 মিলিয়ন যদি ব্যাপারটা ডিসকাস হয়, তাহলে আমরা জিনিসটা নিয়ে এগোবো। এইখানে মেন ডিফারেন্স। এরপর এখানে সবাই বলছে যে ডিলটা ফেল যদি হয়ে যায়, যদি দুজনের একটা মনোমালিন্য হয়ে যদি একটা ডিলটা ক্যান্সেল হয়ে যায়, দেখুন ডিল ক্যান্সেল হবে না। যেই ডিলটাই হোক, 70 হোক, 80 হোক, বা 50 হোক, 60 হোক, যেটাই হোক, সেটা বার্সেলোনার সাথে ম্যানচেস্টার সিটির ডিলটা ক্যান্সেল হবে না। তার কারণ আছে কিছু। প্রথম কারণ হচ্ছে যে ম্যানচেস্টার সিটির যে সিও, সে অ্যাকচুয়ালি বার্সেলোনা লাপোর্তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। 2000 এরাই যখন বার্সেলোনা, লাপোর্তা যখন প্রেসিডেন্ট থাকে, তখন এই যে সিওটা ম্যানচেস্টার সিটি, সে অ্যাকচুয়ালি তার টিম ওয়ার্ক ছিল, মানে সে একসাথে তারা কাজ করতো, একসাথে সবকিছু ডিসকাস করতো। এই মানুষটা ম্যানচেস্টার সিটির ক্লাবের এখন সিও, তো তাদের একটা সম্পর্ক ভালো আছে। দ্বিতীয়ত হচ্ছে ডেকো, আমাদের যে বার্সেলোনা ক্লাবের যে স্পোর্টস ডাইরেক্টর ডেকো, সেই ডেকোর সাথে ম্যানচেস্টার সিটির যে ডাইরেক্টর, তার একটা ভালো বন্ধুত্ব আছে, একটা ভালো বন্ডিং আছে। তো ডিল ক্যান্সেল হওয়ার কোনো কথাই না, এখানে আসছে না, কারণ সম্পর্ক একটা ভালো আছে, বন্ডিং, একটা আলোচনা হবে, একটা নেগোসিয়েট হবে। বার্সেলোনা এটাই করতে চাইছে, কারণ তারা ম্যানচেস্টার সিটি যেই অফারটা করছে 60 থেকে 70, 80 এই মিলিয়নের, যে তার বার্সেলোনা বলছে না, আমরা ডাইরেক্ট এইটা পে করতে পারবো না, আমরা একটা নেগোসিয়েট করতে আসি, একটা কথা বলতে আসি, আলোচনা করি, তারপর আমরা জিনিসটা এগোবো। এই জন্যই জিনিসটা দেরি হচ্ছে। তো ডিলটা ক্যান্সেল হবে না ভাই, এটা আপনাকে বলে রাখছি। দেরি হবে, একটু নেগোসিয়েট করতে একটু অসুবিধা হবে, আলোচনা হবে, তারপর জিনিসটা এগোবে। আরেকটি কারণ হচ্ছে ফ্র্যাঙ্কি ডিয়ংকে আমরা জানি বার্সেলোনায় পুরো সিজনটা ইনজুরিতে ছিল। এরপর ফ্র্যাঙ্কি ডিয়ং, ম্যানচেস্টার সিটি ফ্র্যাঙ্কি ডিয়ংকে চাইছে, ভালো করে বুঝুন। তারা রডরিকে ছাড়ছে এবং ফ্র্যাঙ্কি ডিয়ংকে নিয়ে আসার একটা পরিকল্পনা করছে, মানে ম্যানচেস্টার সিটি। এরপর রিপ্লেসমেন্ট হিসাবেও আসতে পারে, মানে তারা তাদের দল থেকে রডরিকে দিল, বার্সেলোনা থেকে ফ্র্যাঙ্কি ডিয়ংকে নিয়ে আসলো। কিন্তু এখানে যে বিড অফার, এগুলো কিন্তু হবে না, এগুলো চলবে। তো এরকম একটা রিপ্লেসমেন্টের ব্যাপার চলছে, যার জন্যই দেরি হচ্ছে। ম্যানচেস্টার সিটিতে আমরা ফ্র্যাঙ্কি ডিয়ংকেও দেখতে পারি। এটা ডিল ক্যান্সেল হবে না, এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে, এই ব্যাপারগুলো জিনিসগুলো চলছে, যার জন্য একটু দেরি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক দেখতে পাবেন যে বার্সেলোনার ডিলটা কি হলো, রডরির ডিলটা কি হলো, কোনো ক্যান্সেল ভাই হওয়ার কোনো চান্সই নেই এখানে। এরপর আমরা আলভারেজের কথায় আসি। আলভারেজের ডিলটা কি হলো, হঠাৎ করে কোনো আপডেট নেই কেন বার্সেলোনা, সে যে আসছিল। দেখুন, আজকে জুলিয়ান আলভারেজের আপডেটটা পুরোপুরি বুঝে যাবেন, একটু ওয়েট করুন, আমি অবশ্য জানিয়ে দেবো, খবর দিয়ে দেবো আমার চ্যানেলে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আলভারেজকে ডেকেছে অ্যাটলেটিকো মাদ্রিদের ট্রেনিং ক্যাম্পাসে, মানে তারা একটা ট্রেনিং কমপ্লিট করার জন্য তাকে ডেকেছে। এরপর সেখানে সে ট্রেনিং কমপ্লিট করবে, করার পর আলভারেজ নিজে অ্যাটলেটিকো মাদ্রিদের বোর্ডে সঙ্গে কথা বলবে, যে বলবে যে আমি বার্সেলোনায় যেতে চাই, আমার একটা ডিসিশন নিন, আমি এখানে থাকতে চাই না, বরং আমাকে সেল করুন, বার্সেলোনায় আমার যাওয়ার ইচ্ছা আছে। বার্সেলোনা অলরেডি একটা বিড অফার করে বসে আছে 100 মিলিয়ন। এই যে 100 মিলিয়নের বিড অফারটা যে অ্যাটলেটিকো মাদ্রিদ টেবিলের ওপরে রেখে দিয়েছে, এইটি অ্যাটলেটিকো মাদ্রিদকে বলবে আলভারেজ যে আপনি কথা বলুন, আলোচনা করুন, আমি যেতে চাই। তো অ্যাটলেটিকো মাদ্রিদ কি করবে, সেটা অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর। কিন্তু এখানে আলভারেজ কিন্তু একটা জিনিস আলোচনা, যেটা আর কি, ম্যানচেস্টার সিটি যখন ছাড়ে আলভারেজ, তখন পেপ গার্ডিওলার সাথে সে কথা বলে, তাদের কোচ, যে আমি এরকম যেতে চাই অ্যাটলেটিকো মাদ্রিদে, তো আমাকে সেল করে দেওয়া হোক। এই জিনিসটা ইউজ করছে আলভারেজ। আজকে কি করবে আলভারেজ, সিমিওনির সাথে কথা বলবে, তাদের কোচ যে অ্যাটলেটিকো মাদ্রিদে, তার সাথে কথা বলে। সে একজন, আমরাও জানি, আর্জেন্টাইন একটা প্লেয়ার ছিল, এক্স। তো তার সাথে কথা বলে সে ডিসকাস করবে যে আমি বার্সেলোনায় যেতে চাই, আপনি একটু কথা বলুন। তো আমার মনে হচ্ছে যে সিমিওনি যদি প্রেফার করে, আলভারেজকে যদি বলে, তাদের বোর্ডকে যদি বলে না, আলভারেজকে সেল করে দেওয়া হোক, আমার দলে ফিট হবে না, তো আমার মনে হয় এই জিনিসটা এগোতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারপর হয়তো জিনিসটা
একটা অফার বিড করতে পারে। এরপর বার্সেলোনা চাইছে না যে আলভারেজের জন্য 120 থেকে 30 মিলিয়ন অফার আর কি মানে তাকে সেল মানে বাই করতে, তাই জন্য তারা এই 120 মিলিয়নের অফারের এটা কিন্তু অফারটা দেয়নি। আমার মনে হয় না যে 100 মিলিয়নের অফারটা অ্যাটলেটিকো মাদ্রিদ একসেপ্ট করবে, তারা বাড়াবে 10 মিলিয়ন 20 মিলিয়ন আর একটু বাড়াবে, বাড়িয়ে আমার মনে হয় যে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বার্সেলোনাটা নেগোসিয়েট চলবে আলভারেজকে নিয়ে। এরপর এটা কিন্তু কনফার্ম না, এটা আমার মনে হচ্ছে হতে পারে, বাট এরপর পুরোটাই ডিফারেন্ট, পুরোটাই নির্ভর করছে অ্যাটলেটিকো মাদ্রিদের উপর, সে কি করবে এই জিনিসটার উপরেই নির্ভর করছে। সিমিওনি হেল্প করবে, সিমিওনিও চায় যে হ্যাঁ আমার প্লেয়ারটি একটা ভালো ক্লাবে খেলুক, বাট সিমিওনি এটাও তো চায় যে একটা ভালো প্লেয়ারকে আমি আমার দল থেকে ছাড়বো না। এরপর আপনি দেখুন না, যদি আলভারেজ থেকেই যায় অ্যাটলেটিকো মাদ্রিদ, পুরো সিজনটা আলভারেজে বেকার যাবে, কারণ তার মন থেকে উঠে গেছে। এরপর হ্যাঁ, সে যদি এটাও মনে করে যে ঠিক আছে আমাকে বার্সেলোনা দিতে হবে না, বাট আমি ক্লাব ছাড়তে চাই। এরপর সব থেকে বড় অপশন আছে বার্সেলোনার পর আর্সেনালেও দেখতে পারি আমরা আলভারেজকে, কারণ যদি আলভারেজ মন যায় যে আমি আমি মাদ্রিদে থাকবোই না, তাহলে আমরা আর্সেনালে তাকে দেখতে যেতে পারি, বার্সেলোনা যদি না হয়। তো আজকেই কনফার্মেশন চলে আসবে, আজকেই খবর চলে আসবে যে কি হতে যাচ্ছে এই ট্রান্সফার সাগাটা জুলিয়ান আলভারেজ। এরপর যদি আমরা আরাহোর কোথায় আসি, আমরা সবাই জানি ভাই যে আরাহো কত বার্সেলোনার একটা পানতি প্লেয়ার ছিল ভাই, প্রতি ম্যাচে রেড কার্ড, প্রতি ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে আমরা মেন জায়গায় রেড কার্ড খেতে দেখেছি, মেন সিচুয়েশনে আমরা রেড কার্ড খেতে, যার ভুলভাল ফাউল করতে হয়। আমি ওই জন্যই বললাম যে বার্সেলোনা ফ্যানরা সব থেকে খুশি হবে আরাহোর বাইরে যাওয়াটা দেখে, মানে অন্য ক্লাবে শিফট হওয়া। হ্যাঁ অবশ্য পার্মানেন্ট সাইনিং নয়, এটা লোন সাইনিং, লোনে যাচ্ছে লিভারপুলে। এমনকি লিভারপুলের কাছে একটা অপশনও আছে, সে যদি ভালো পারফরমেন্স করে লিভারপুলের হয়, তাকে 55 মিলিয়নসে একটা পার্মানেন্ট সাইনিংও সে করে নিতে পারবে। মানে বার্সেলোনার কাছ থেকে এরকম একটা অফার আছে অলরেডি। মেনলি ব্যাপার হচ্ছে বার্সেলোনা আরাহোকে চায় না। আর সামান্য আমি বলছি যে আরাহোর যে পারফরমেন্স বার্সেলোনার হয়ে আমরা দেখেছি ভাই, ওই জন্যই ফ্যান্সরা বেশি খুশি যে আরাহো চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি একটু ভেবে দেখেন, যখন জাবি কোচ ছিল বার্সেলোনা, তখন ওই সময় আরাহোর পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল, এবং সে একটা এমন ডিফেন্ডার, সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারে, লেফট ব্যাক হয়েও খেলতে পারে। আর 2024 সালের যদি কথা বলি, এফসি বায়ার্ন মিউনিখ তাকে একটা অফার করেছিল, বার্সেলোনাকে একটা অফার দিয়েছিল, 80 মিলিয়নের একটা অফার দিয়েছিল তাকে নিয়ে আসার জন্য। সেই অফারটা রিজেক্ট করে বার্সেলোনা, কারণ আরাহোর পারফরমেন্সও সেই বছর খুব ভালো ছিল, তো তাকে ছাড়তে যায়নি সেই ট্রান্সফার সাগাটাতে। তো এখন আরাহোর পারফরমেন্স খুবই বাজে, আমরা বিশ্বকাপও দেখলাম। তো আমার মনে হয় এটা ভালো ডিল একটা, তাকে লোনে পাঠিয়ে দিয়েছে। আর লিভারপুলে সে কি করে, প্রশ্ন হচ্ছে যে লিভারপুলে সে কতটা ভালো পারফরমেন্স করার চান্স আছে। দেখুন লিভারপুলে আরাহো কিন্তু আমার মনে হয় যে একটা ভালো রোল নিতে পারে, কারণ লিভারপুল যেখানে ল্যাগ করে, এই সিজনেও 3টে ম্যাচ হয়েছে ফ্রেন্ডলি, 2টো ম্যাচ তারা জিতেছে, বাট একটা ম্যাচ তারা ক্লিন শিট হয়েছে, এবং 2টো যে এই ম্যাচ হয়েছে তারা 6টা গোল কনসিড করেছে, এইখানেই মেন প্রবলেম। এরপর সেখানে ডিফেন্ডিং একটা সেন্টার ব্যাক বা লেফট ব্যাক হিসাবে যদি আরাহোকে নিয়ে আসে, ভ্যান ডাইক তো আছেই সঙ্গে, তো আমার মনে হয় একটু স্ট্রং হবে। আর প্রিমিয়ার লিগে আমার মনে হয় এই প্লেয়ারটি ভালো পারফরমেন্স করতে যাবে। আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জুলিয়ান আলভারেজ, রড্রি এবং আরাহোর এই ব্যাপার ট্রান্সফার এবং বার্সেলোনা ট্রান্সফার সাগাটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে সবই কমেন্ট বক্সে জানাবে। তো এই আপডেটগুলি দেওয়ার ছিল, আপনারা হয়তো ভাবছিলেন যে কোনো আপডেট আসছে না, কিছু খবর নেই, তো এই খবরগুলো আপনাকে শেয়ার করলাম। আপনারা যদি আজকে চ্যানেলে আমার নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট, ফুটবল নিউজ, ক্লাব ফুটবল রিলেটেড সবকিছু আপডেট আপনারা এই চ্যানেলেই পাবেন সবার আগে। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।